সালামু আলাইকুম। 26 ব্যাচের রেজাল্ট দিয়েছে এবং অলরেডি অনেক স্টুডেন্ট ইনবক্সে একটা খুব সিম্পল কোয়েশ্চেন আমাকে করা শুরু করেছে, ভাই আমি ঢাকার বাইরে থাকি, আমার কি ঢাকায় এসে কলেজটা করা উচিত কিনা, এই ব্যাপারে আপনার মতামত কি হবে? চলেন আপনাদেরকে একটু আজকে রিয়ালিটি চেকটা দিই। প্রথম কথা হচ্ছে, ঢাকায় যে তোমরা আসতে চাও, তাহলে তোমরা ঢাকায় কিসের কারণে আসতে চাও? নাম্বার 1, কলেজ অনেক ভালো পড়াবে, তাই না? কলেজ অনেক ভালো, এটা হবে তোমাদের নাম্বার 1 রিজন। ভাইয়া ঢাকায় কলেজের সাথে সাথে কোচিং ফ্যাসিলিটিটাও অনেক ভালো। ওকে, গ্রেট। এবং যেহেতু ঢাকা ক্যাপিটাল বা রাজধানী, সো এখানে থাকা খাওয়ারও বেশ আনন্দ থাকবে, অর্থাৎ আমাদের এখানে কি আবাসন সুবিধা ভালো। আচ্ছা, আবাসন সুবিধাও ভালো। এগুলা সব কিছুর পরে ভাইয়া ঢাকায় থাকলে আমি একটা ভালো পরিবেশ পাবো, সো পরিবেশটাও ভালো। আসেন আগে আপনাকে এগুলো ডিকোড করে দেখাই যে ঢাকায় যে আপনারা আসেন, ঢাকায় আসলে কি হয়। প্রথম কথা, কলেজ অনেক ভালো না। ঢাকায় কিছু হচ্ছে যে তোমার সিলেক্টিভ কলেজ ভালো, যেগুলোতে চান্স পাওয়ার জন্য তোমাকে 1200+ মার্কস পেতে হবে। 1200+ মার্কস না পেলে তুমি যে কলেজগুলো পাবা, সেই কলেজগুলোর অবস্থা অনেক আহামরি ভালো না, বা সেই কলেজগুলোতে অনেক বেশি ভালো পড়ায় তাও না। একটু স্ট্যাটিস্টিক্স দিয়ে তোমাকে বোঝাই। ঢাকায় নটরডেম থেকে চান্স পায় বুয়েটের 700 জন, কিন্তু নটরডেম বাদে অন্য নাম করা কত কলেজ, আমি নাম বলছি না, তাদের কেউই এক সিজনে 20 জনের উপরে বুয়েটিয়ান বের করতে পারছে না। তো তোমার পসিবিলিটি আসলে কত যে তুমি ঢাকায় যে কোনো একটা নাম করা কলেজে, অ্যাপার্ট ফ্রম নটরডেম, যদি স্ট্যাটিস্টিক্যালি জাস্ট বলি, পড়লে যে তুমি বুয়েটে চান্স পেয়ে যাবা, তার কি আদৌ খুব একটা প্রবাবিলিটি আছে? বা নাম্বারস কি তা বলে? নাম্বারস তো তা বলে না। এর মানে হচ্ছে যে প্রবাবলি কলেজগুলোর মধ্যে এমন কোনো এলিমেন্ট নাই যেটা তোমাকে তোমার অ্যাডমিশন লাইফের সাকসেসটা গ্যারান্টিড দিতে পারবে। হ্যাঁ, এইসব কলেজে পড়লে এইচএসসিতে A+ পাওয়াটা খুব ইজি হয়ে যায়, ফর আ লট অফ রিজনস দ্যাট আই ক্যান নট টক অ্যাবাউট ইন দ্য ভিডিও। আই উইশ আমি বলতে পারতাম, কোন একদিন আমার সেই সুযোগ থাকলে আমি বলবো, বাট আনফর্চুনেটলি আসলে A+ পাওয়াটাই তো তোমার লাইফের গোল না। তোমার লাইফের গোল তো অ্যাডমিশনে ভালো করা। অ্যাডমিশনে ভালো যে আসলে কলেজ থেকে সবাই করে তা কিন্তু সত্য না। সো প্রবাবলি হচ্ছে এটা তোমার জন্য অ্যাবসলিউটলি গ্যারান্টিড হবে এমন কোনো কিছু না। 1200+ পেলে তুমি হয়তো ভেবে দেখতে পারো, বিকজ 1200+ পেলে তোমার আদমজি, তারপর হচ্ছে যে রাজুক, ঢাকা কলেজ, তারপর ওইদিকে কোনটা আছে, ওইদিকে হচ্ছে মিরপুর ক্যান্ট আছে, ডিআরএমসি আছে, এই ধরনের কলেজগুলো হয়তো বা চলে আসবে। সো তখন হয়তো বা তুমি একটু চিন্তা করে দেখতে পারো। আর বি ভেরি অনেস্ট, এই সকল কলেজেও যে খুব সবসময় ভালো বা পজিটিভ রিভিউ আমি পেয়ে আসছি এমন মোটেও না, আমি প্রচুর নেগেটিভ রিভিউ পেয়েছি। সো চাইলে হচ্ছে যে তোমরা আমাকে ইনবক্স করলে আমি তোমাদের সেটা নিয়ে বলতে পারবো। সো কলেজ অনেক ভালো, এটা একটা মিথ। যদি কলেজ অনেক ভালোই হতো, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের কাছে এই যে অনলাইনে অফলাইন, আমার তো অফলাইনে প্রচুর স্টুডেন্ট ওই এরিয়াগুলোতে, তাহলে আমাদের কাছে অনলাইনে অফলাইনে খামাখা হচ্ছে এতগুলো বাচ্চা কেন পড়তো, আর আমাদের এত টাকা পয়সা হইতো কোথা থেকে? হতো না, তাই না? বিকজ ভালো কলেজ মানেই যে ওটার কোনো কোচিং সাপোর্ট লাগে না, কিছু না, বিষয়টা এমন না। ভালো কলেজ মানে হচ্ছে এখানে সকল ভালো স্টুডেন্টরা পড়ে। দ্যাটস দি ওনলি ডেফিনেশন অফ আ গুড কলেজ। যে কলেজের একটা সামহাউ রেপুটেশন আছে এবং সেখানে ঝাঁক ধরে ধরে ভালো স্টুডেন্টরা যায়, দ্যাটস ওয়াই ইটস আ গুড কলেজ। ক্লিয়ার? ওকে, সেকেন্ডলি আসো, কোচিং ফ্যাসিলিটি ভালো না বাবা, এটাও সত্য কথা না যে ঢাকায় সব জায়গায় কোচিং ফ্যাসিলিটি ভালো। ঢাকায় অনেক জায়গায় প্রপার কোচিং ফ্যাসিলিটি পাওয়া যায় না। আরেকটা যেটা তোমাদের সবচেয়ে বড় সমস্যা, তোমরা যে কোচিং ফ্যাসিলিটির কথা ভাবছো, ঢাকায় তুমি যখন আসবা, এই যে কোচিং ফ্যাসিলিটি, সেটা তো তোমার যে এরিয়া, সেই এরিয়াতে তোমার যে কলেজ, সেই কলেজের সাথে সিলেবাস মিলে এমন কোনো একজন প্রপার টিউটর তোমাকে খুঁজে পেতে হবে। এই জিনিসগুলো এতটাও সহজ না। এবং ঢাকায় যে পরিমাণ যানজট, তুমি এক কোচিং থেকে আরেক কোচিংয়ে যেতে যেতেই তোমার সময় চলে যাবে। সো তোমাকে একই এরিয়ার মধ্যে কাছাকাছি রেঞ্জে কাছাকাছি সময়ে তোমাকে টিচারগুলোর ব্যাচগুলোকে ধরে ধরে পড়তে হবে। এই ব্যাচগুলো ধরে ধরে পড়ার জন্য তোমাকে পার্টিকুলার কোচিং পাড়ার এরিয়াগুলোতেই থাকতে হবে, সেখানে আবার সিট পাওয়াটা কঠিন। সব কিছু মিলে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে কোচিং ফ্যাসিলিটি তুমি যতটা ভালো মনে করো ততটা ভালো না। ইভেন আরও কষ্টের বিষয় হচ্ছে, তোমার কাছে সবচেয়ে আইরনিক্যাল লাগবে যে যখন তুমি প্রথম দিকে কোচিংয়ে ঢুকবা, তারপর আস্তে আস্তে যখন ব্যাচ আগায় যাবে, তুমি আগাইতে পারছো না, বিকজ ওই টিচার এক সিলেবাস পড়ায়, তোমার কলেজ আরেক সিলেবাস ফলো করে, এবং ফাইনালি যে তুমি আবার ঢাকায় বসে অনলাইন কোর্স কিনবা, দ্যাট উইল বি দ্য মোস্ট আইরনিক্যাল পার্ট অফ ইউর লাইফ। এবং তোমার যদি আমার কথা বিশ্বাস না হয়, 25 এবং 24 ব্যাচে তোমার বড় ভাই আপুদের একটু কমেন্ট বক্সটা চেক করো, তাহলে বুঝতে পারবা। আবাসন সুবিধা, এটা হচ্ছে সবচেয়ে বড় বিগেস্ট মিথ ইন ঢাকা।
ঢাকায় লিভিং কস্ট প্রচুর হয়, ইভেন তোমরা যে মেসগুলোতে থাকবা বা থাকো ওই মেসগুলোর অবস্থা খুব একটা ভালো না, এবং মেসগুলোর ফ্যাসিলিটির কথা তো বাদই দিলাম। সো সব ধরনের দিকে চিন্তা করলে আবাসন অবস্থা মোটেও খুব একটা সুবিধাজনক না। আর তোমরা এতদিন মায়ের হাতে রান্না খেয়ে আসছো, হঠাৎ করে এসে না আসলে মেসের খাবার তোমাদের সহজে হজম হবে না। আমি বলছি না আসলে ঢাকায় অনেক যারা বাইরে থেকে আসে, যেমন নটরডেমে অনেক স্টুডেন্টরা পড়তে আসে, তাদের জন্য কিন্তু জার্নিটা ওয়ার্থ ইট, বাট অন্যান্য সকল কলেজের জন্য আসলে ওয়ার্থ ইট কিনা, দ্যাটস আ কোয়েশ্চেন। নটরডেমের জন্য ওয়ার্থ ইট কিনা সেটা এখন একটা প্রশ্ন হতে পারে, গিভেন এখন অনলাইন এডুকেশনটা সবার জন্য অ্যাভেলেবল হয়ে গেছে। পরিবেশ ভালো, আমি ঢাকায় জন্মসূত্রে ঢাকায় বেড়ে ওঠা, আমি ঢাকার বাইরে কখনোই থাকি নাই, এবং আই ক্যান টেল ইউ ঢাকা ইজ দ্য ওয়ার্স্ট সিটি টু লিভ। কারণ এখানে লিটারালি রেস্টুরেন্ট ছাড়া তোমার রিক্রিয়েশনের কোনো জায়গা নেই। আমার কাছে সিলেট, রাজশাহী, চট্টগ্রাম অনেক ভালো লাগছে, এবং খুলনাও অনেক ভালো লাগছে, কারণ আমি না অ্যাটলিস্ট ওইখানে যাওয়ার পরে এক জায়গায় হাঁটাহাঁটি করে একটু বাতাস খাওয়ার মতো জায়গা পেয়েছে। ঢাকায় কোনো দম নেওয়ার মতো জায়গা নাই। মানে তুমি যদি একটু কারোর সাথে ঘুরতেও যাও, তোমাকে একটা রেস্টুরেন্টেই যেতে হবে, ওই রেস্টুরেন্টে জাঙ্ক ফুডই খেতে হবে। এছাড়া তুমি কারোর সাথে একটু দুই কদম হেঁটে হচ্ছে যে একটু ঠান্ডা বাতাস নেবে, এই জায়গাটার সুযোগটা ঢাকা শহরে নাই। তো ঢাকা অনেক বদ্ধ একটা পরিবেশ, এখানে পরিবেশ মোটেও ভালো না, মোটেও হচ্ছে যে সুইটেবল না। তাহলে এগুলো হচ্ছে কিছু মিথ যেটা তোমরা দেখে দেখে হচ্ছে যে ঢাকায় আসো। বাট এখন প্রশ্ন ভাই তাহলে কি ঢাকা আসলে অ্যাকচুয়ালি রং? যারা ঢাকায় আসে তারা কি সবাই ভুল ডিসিশন নেয়? আসলে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, তোমাকে ডিরেক্টলি বলাটা কঠিন। যেমন ফর এক্সাম্পল, তুমি যদি এমন কেউ হও যে কিনা হচ্ছে যে কখনো মানে বাসার বাইরে থাকো নাই, তুমি বাইরের খাবার খেতে পারো না, একটু সিম্পল ভাষায় বলে তুমি মামাস বয় বা মামাস গার্ল, মানে মামাস বয় বা হচ্ছে যে বলতে পারো ড্যাডিস প্রিন্সেস, এরকম ক্যাটাগরি যদি ছেলে মেয়ে হও, এবং ইট ইজ ফাইন, কারণ তোমরা এখনো ছোট, তোমাদেরকে সেভাবে হয়তো বা বড় করা হয়েছে। আই ডোন্ট রিয়েলি থিঙ্ক ইউ শুড কাম টু ঢাকা, বিকজ তোমরা এসে আসলে ঢাকায় মানায় নিতে পারবা না, এবং কলেজ লাইফটা খুবই শর্ট টাইমের জন্য হয়, তোমরা অনেক ইনম্যাচিওর থাকো, হঠাৎ করে এসে না ঢাকার হাওয়াটা তোমরা নিতে পারো না। সো এই জায়গায় প্রচুর সিক হইতে থাকে মানুষজন, অনেক বেশি খরচ, অ্যাফোর্ড করতে পারে না অনেক সময় প্যারেন্টসরা, তারপরেও ছেলে মেয়ের জন্য হচ্ছে যে কষ্ট করে আগায়, এত ঝামেলা করার দরকার নেই। সেই জায়গাটা হচ্ছে যে প্রথম কনসার্ন। সেকেন্ড কনসার্ন, যদি তুমি এমন কেউ হও যে কিনা প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে যাও, বা তুমি হচ্ছে যে তোমার বডি খুব একটা হচ্ছে ওরকম স্ট্রং না, বা ইমিউন সিস্টেম অত স্ট্রং না, তাহলে তোমার জন্য ঢাকা আসাটা ঠিক হবে না। সো এই দুটো কারণ তুমি যদি তোমার মধ্যে থাকে যে তুমি ফিজিক্যালি, এবং তুমি যদি অনেক হোমসিক হও, অর্থাৎ মেন্টালি তুমি মার থেকে দূরে থাকতে পারো না, বাবার থেকে দূরে থাকতে পারো না, তাহলে তোমার অবশ্যই আসা উচিত। অর্থাৎ মেন্টালি, ফিজিক্যালি যদি তুমি ফিট এবং স্ট্রং এনাফ না হও, ঢাকা ইজ নট দ্য প্লেস ফর ইউ, ঢাকা ইজ নট ফর বিগিনার্স। বাট প্রশ্ন তাহলে ঢাকায় এসে আসলে তোমার লাভ কখন হতে পারে? নাম্বার 1, তোমার যদি একটা ভালো কলেজ হয়। নাম্বার 2, তুমি যদি নিজে একটু ডান পিঠে স্বভাবের হও, যে ভাই আমার একটু ঘুরতে ভালো লাগে, আমার একটু চ্যালেঞ্জ নিতে ভালো লাগে, লাইফ মে কুছ ডেয়ারিং করনা থা, যদি ওরকম মোডে থাকো যে ভাই ডার কে আগে জিত হ্যায়, তাইলে ভাই ইউ ক্যান ট্রাই। কারণ তোমার জন্য আসলে ঢাকা কেন, কোনো জায়গায় হয়তো খুব একটা সেরকম কোনো চ্যালেঞ্জ না। বাট অলসো এটাও ট্রু যে ঢাকায় থাকলে তুমি অ্যাটলিস্ট কম্পিটিশনটা ফিল করতে পারবা, বিকজ ঢাকায় ওভারঅল সব জায়গায় ভালো স্টুডেন্ট আছে। তো তুমি কার সাথে কম্পিট করছো, কোন ছেলেটা আসলে হচ্ছে যে ফার্স্ট হইতে পারে, সেটা তুমি আসলে এখান থেকেই জানতে পারবা। সো তোমাকে কম্পিট করার জন্য একটা ভালো টক্কর হচ্ছে যে ঢাকার বাচ্চারা তোমাকে দিবে। সো ইন দ্যাট কেস তোমার জন্য হয়তো বা ঢাকা আসাটা ওয়ার্থ ইট হতে পারে। অলসো অন অ্যান আদার লেয়ার, এগুলোর পাশাপাশি যে জিনিসটা তোমরা ভুলেও ভুল করবা না, যেটা আমি অনেক বাচ্চাদের শুনে আসি, সেটা হচ্ছে আত্মীয় স্বজনের বাসায় এসে উঠে। ট্রাস্ট মি, লাইফ একটা কঠিন সত্য কথা বলে দিই, আত্মীয় স্বজন দূরে থাকলেই ভালো, কাছাকাছি আত্মীয় স্বজন থাকলে গ্যাঞ্জাম হয়, এবং কাছাকাছি হচ্ছে যে আত্মীয় স্বজনের তুমি যখন থাকবা তখন দেখবা 10টা নতুন সমস্যা শুরু হয়েছে। কলেজ লাইফে পড়া সামলাবা না হচ্ছে যে এগুলো সামলাবা। সো আত্মীয় স্বজনের বাসায় উঠে তারপরে পড়াশোনা করব, এই ধান্দা থাকলে ঢাকায় এসো না। ঢাকায় সবাই এমনি অনেক চ্যালেঞ্জের মধ্যে থাকে, এখন লিভিং কস্টও বেড়ে যাচ্ছে, তোমাকে অ্যাকোমোডেট হয়তো হাসি মুখে প্রথম দিকে করবে, আস্তে আস্তে জিনিসটা আসলে কষ্টদায়ক হয়ে যাবে। পিপল টু পিপল ভ্যারি করে, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, আমার আত্মীয় স্বজন তাও যথেষ্ট ভালো, বাট সবার আসলে সেরকম হয় না। সো এই জিনিসগুলো একটু মাথায় রেখে দেন ঢাকায় তুমি এসে পড়তে পারবা কিনা সেটা চিন্তা করতে পারো। বাট তুমি আহামরি কোনো ফ্যাসিলিটি পাবা ঢাকায় এমন কিন্তু না, বরং যেহেতু অনলাইনের যুগ, তুমি অনলাইনেই হচ্ছে যে সবকিছু পড়ে ফেলতে পারো। জাস্ট একটু প্রপারলি স্মার্টলি কোন কোর্সটা নিবা না নিবা, এবং সেটাকে প্রপারলি কনসিস্টেন্টলি ফলো আপ করছো কিনা, সেটাই জাস্ট তোমার দেখার বিষয়। এর বাইরে কিন্তু তোমার খুব একটা কিছু করার নাই। এখন গ্রামে বসে একটা ছেলে ঠিকই A+ পাচ্ছে, ঢাকায় বসে একটা ছেলে কিন্তু ঠিকই হচ্ছে যে A+ মিস করছে। ইটস জাস্ট ডিপেন্ডস আপন যে আসলে কে কতটুকু এফোর্ট দিচ্ছে, বিকজ কন্টেন্ট এখন সর্বত্র আছে। জাস্ট ইউটিউবে ফ্রি প্লেলিস্ট দেখে হচ্ছে যে আসলে বুয়েট ক্র্যাক করা পসিবল, বাট ওই একই সমস্যা, তুমি আসলে হচ্ছে কতটুকু এক্ষেত্রে এফোর্ট দিতে চাচ্ছ।
তোমার যদি অনলাইনে ক্লাস করতে কোনো প্রবলেম না হয়, আমি সব সময় বলবো মায়ের হাতের রান্না খেয়ে এবং নিজের বিছানায় ঘুমায় তুমি যে শান্তি পাবা এবং যত আরামে পড়াশোনা করতে পারবা, আর একটা নতুন পরিবেশে এসে মেসের রান্না খেয়ে সেটা সম্ভব হয় না। সো ঢাকায় আসার আগে 2 বার ভাবো, 3 নাম্বার বার যদি তোমার মন বলে যে না তুমি পারবা, অনলি দেন ঢাকায় এসো।